2024 সালের জুলাই মাস সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান শিক্ষার্থীদের আন্দোলন তখন দেশের অন্যতম আলোচিত ইস্যু। তবে 14 জুলাইয়ের একটি ঘটনা আন্দোলনের গতিপথে বড় ধরনের পরিবর্তন এনে দেয়। সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে পদযাত্রা করেন। পথে গুলিস্তান ও সচিবালয় এলাকায় পুলিশি বাধার মুখে পড়লেও প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেয়। আন্দোলনকারীরা 24 ঘন্টার মধ্যে কার্যকর পদক্ষেপ না হলে নতুন কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন। একই দিন চীন সফর শেষে সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা ইস্যু নিয়ে একটি মন্তব্য করেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ওই বক্তব্যকে কেন্দ্র করে আন্দোলনকারীরা শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ শুরু হয় এবং আন্দোলনের নতুন ধাপের সূচনা ঘটে। এর পরের কয়েকদিনে পরিস্থিতি দ্রুত বদলে যেতে থাকে। 15 জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের খবর আসে। 16 জুলাই রংপুরে শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর ঘটনা আন্দোলনকে আরও বেগবান করে। এরপর দেশ জুড়ে বিক্ষোভ, সংঘর্ষ, কারফিউ, ইন্টারনেট বন্ধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংস্থার বিশ্লেষণে বলা হয়েছে, কোটা আন্দোলন ধীরে ধীরে সরকার বিরোধী বৃহত্তর গণ আন্দোলনের রূপ নেয়। তবে আন্দোলনের বিস্তারের পেছনে একাধিক কারণ কাজ করেছে বলে বিশ্লেষকরা উল্লেখ করেছেন। এর মধ্যে 14 জুলাইয়ের বক্তব্য, পরবর্তী সংঘর্ষ, হতাহতের ঘটনা এবং সরকারের পদক্ষেপ সবগুলোই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। পরবর্তীতে আন্দোলন আরও বিস্তৃত হয়ে আগস্টের শুরুতে এক দফা দাবিতে রূপ নেয়। 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করেন বলে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এরপর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। 14 জুলাই তাই শুধু একটি তারিখ নয়, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এটি এমন একটি দিন যে দিনের ঘটনা প্রবাহ পরবর্তী আন্দোলনের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সেদিনের ঘটনাগুলোই পরবর্তী সময়ে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয়ে আসছে।